জয়গুরু বন্ধুরা, মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা এই যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, আমাদের এই চ্যানেলটি কিন্তু দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, পেটের সমস্যা, মানসিক সমস্যা, যোগা, প্রাণায়াম, ধ্যান, মেডিটেশন সহ বিভিন্ন প্রকারের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার আসুন, আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওর বিষয়টি কি হবে। আমরা আমাদের এই চ্যানেলে গত কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম মৃত্যু ভয়, মনের ভয় নিয়ে। সেখানে এক দিদি ভাই আমাদের কমেন্টস করেছেন, স্যার এমন একটি ভিডিও আপনি করুন যে ভিডিওটি দেখার পরে আমি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি। আজকে সেই দিদি ভাইয়ের জন্য বিশেষভাবে এই ভিডিওটি করতে যাচ্ছি। দেখুন সুস্থ হইতে পারেন কিনা। শুধুমাত্র আমার দিদি ভাই না, আমার যারা বন্ধুরা আছেন, যারা এই রকম সমস্যার মধ্যে আছেন, যারা ঘর থেকে বের হইতে পারেন না, দূরে কোথাও যেতে পারেন না, মৃত্যু লাশের কথা শুনলে বুকটা ধরফর করে কেঁপে ওঠে, স্বস্তিতে যারা নেই, যারা সারাক্ষণ এই মৃত্যু ভয়ে আছেন, এখনই বুঝি মারা যাব, এই বুঝি মারা যাব, তারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি এমন কিছু লজিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই লজিক যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আজকের ভিডিও দেখে আপনারা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবেন। আমি আপনাদের কথা দিতেছি, ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। মৃত্যু ভয় এক ভয়াবহ যন্ত্রণার নাম। এমন একটি ভয় বা এমন একটি ভীতি রোগ যা একজন মানুষের ভেতরটাকে তিলে তিলে শেষ করে দেয়। সে না পারে কারো কাছে বলতে, না পারে সহ্য করতে, কারো কাছে কোনো কিছু বলতে পারে না। ফ্যামিলির লোকজন কি মনে করে? ফ্যামিলির লোকজন মনে করে ওরে জিনে ধরেছে, ওরে ভূতে ধরেছে। সেই জন্য তারা কি করে, কবিরাজের কাছে নিয়ে যায়। আর কবিরাজও এই রোগীদের দিয়ে একটি ধান্দা তৈরি করে। তারা কি করে, তারা বলে যে এই রকম কালো জিনে ধরেছে, এই রকম জিনে ধরেছে, এই জিন ছাড়াইতে হলে এত টাকা লাগবে। অর্থাৎ তারা বিশাল একটা অ্যামাউন্ট কন্ট্যাক্ট করে ফেলে এই রোগীদের সাথে বা রোগীর ফ্যামিলির সাথে। বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ দিয়ে বিভিন্ন রকমের চিকিৎসা করা হয়। ফলাফল জিরো। সমাধান তো হওয়ার কথা না, কারণ এটা তো জিনে ধরা রোগ না, এটা তো ভূতে ধরা রোগ না, এটা মন থেকে তৈরি হয়। এটার কিছু সাইকোলজিক্যাল সূত্র আছে। সাইকোলজিক্যাল সূত্র কি? অর্থাৎ যাদের মৃত্যু ভয় আছে, যারা সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন, তারা আগে থেকেই, অর্থাৎ এই সমস্যা হওয়ার আগে থেকেই যে কোনো একটা মানসিক চাপের মধ্যে থাকেন। যারা চাকরি করেন, হয়তো চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হয়। এমনও তো হতে পারে চাকরিটা চলে যাবে, এরকম একটা ভয় তাদের মধ্যে ক্রিয়েট করে। যারা ব্যবসা করেন তাদেরও সেই একই অবস্থা। হয়তো ব্যবসায় লস হয়ে যাচ্ছে, সেই পরিমাণ আউটপুট আসতেছে না, যার কারণে বিভিন্ন রকমের হতাশা মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। যারা সংসার করেন, বিশেষ করে আমার দিদি ভাইয়েরা বা বোনেরা যারা আছেন, তারাও এরকম বিভিন্ন রকম মানসিক চাপে থাকেন। সাংসারিক চাপ হোক, সন্তান দিয়ে চাপ হোক, বা স্বামী দিয়ে তারা সুখে নেই, এরকম বিভিন্ন একটা চাপ তাদের মধ্যে থাকে। এই চাপটা অবচেতন মনে সুন্দরভাবে কাজ করতে থাকে। অর্থাৎ অবচেতন মন আপনাদেরকে বলতে থাকে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজুন, অর্থাৎ এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করুন, এই কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। অবচেতন মনের একটা শয়তান আপনাদেরকে সবসময় পরিচিত করতে থাকে। আপনাদেরকে এনকারেজ করা হয় কাজ থেকে বিরত থাকার জন্য, কারোর সাথে কথা না বলার জন্য, বাহিরে না যাওয়ার জন্য। অর্থাৎ আপনাদেরকে একাকিত্ব করে রাখা হয়। এটা অবচেতন মনের একটি ক্রিয়া বা একটি কাজ। অর্থাৎ আপনি যে জিনিসটি চাচ্ছেন, আপনার অবচেতন মনকে আপনি যে মেসেজটি দিতেছেন, আপনি যে নার্ভাস, আপনি যে কাজ করতে চাচ্ছেন না, কাজের মধ্যে যে আপনার কোনো মনোযোগ নেই, এই মেসেজগুলো তো আপনি অবচেতন মনকে দিয়ে দিতেছেন। সেই জন্য অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড কি করতেছে, আপনাকে নেগেটিভ মেসেজ থ্রো করতেছে, যার কারণে আপনার মধ্যে এইরকম ভয়ের সঞ্চার হচ্ছে।
আবার যারা ছোট সময় থেকেই পারিবারিক চাপের মধ্যে বড় হন, অর্থাৎ এমন অনেক ফ্যামিলি আছে যারা বাচ্চাদেরকে বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে থাকে। অমুকের সাথে যায়ও না, অমুকের সাথে কথা বলো না, একা একা তাদের রাখে, কারোর সাথে মিশতে দেওয়া হয় না এবং তাদেরকে বিভিন্ন রকমের মানসিক চাপ সৃষ্টি করা হয়। আবার বাবা মায়ের যদি ঝগড়াঝাঁটি সবসময় লেগেই থাকে, ছোট সময় যদি সন্তান দেখে থাকে যে বাবা মায়ের মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি লেগে আছে, পরিবারের শান্তি নেই, অভাব অনটন লেগেই আছে, তখন এই রকম সন্তান যখন বড় হয় তখন তার মধ্যে একটা ভয় কাজ করে। সেই ভয়ের সূচনাটা কিন্তু সেই ছোট সময় থেকে হয়ে থাকে। এটা অবচেতন মনে সুপ্ত অবস্থায় থাকে। যখন এই লোকগুলো বড় হয় তখন এরা অলস প্রকৃতির হয়ে পড়ে। ওই যে ছোট সময়ের মানসিক চাপের কারণে এরা খুব বেশি কাজকর্ম করতে চায় না, কাজকর্ম দেখলে পরে এরা ভয় পায়, অর্থাৎ তারা সবসময় কাজ থেকে বাঁচার চেষ্টা করে, যার কারণে তাদের মধ্যে হতাশা বিষণ্ণতা চলে আসে। আর এই হতাশা বিষণ্ণতা থেকেই একটা পর্যায়ে তার কাছে মনে হয় আমি বুঝি মারা যাব, আমি আর বাঁচব না। অর্থাৎ এই হতাশা বিষণ্ণতা থেকেই মনের মধ্যে এই জিনিসটি ক্রিয়েট হয়ে যায়। বাঁচবেন কি করে? মৃত্যু ভয় চরম একটা অবিশ্বাসের জায়গা, অর্থাৎ আত্মবিশ্বাস হারিয়ে গেলে এই ভয়টা চলে আসে। যখন নিজের প্রতি, মহান স্রষ্টার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে যায় তখনই এই ভয়টা চলে আসে। কিন্তু একটিবার যদি আপনারা যুক্তি বা লজিক দিয়ে এই জিনিসটি চিন্তা করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই ভয়টা থাকে না। আমাদের জন্ম মৃত্যু এই দুটো জিনিস কিন্তু মহান স্রষ্টার হাতে বা বিধাতার হাতে। তিনি যখন চাবেন তখন আমাদের মৃত্যু হবে, তার এক সেকেন্ড আগে আমাদের মৃত্যু হবে না। এই জিনিসটি কেন আপনারা বিশ্বাস করেন না? এই বিশ্বাসটা না থাকার কারণেই তো আপনাদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে। অর্থাৎ আপনি চাইলেও মারা যাবেন না, আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না। যদি দয়ালের সময় না হয়, যদি মহান স্রষ্টার সময় না হয়, তাহলে আপনি এই দুনিয়া থেকে যাবেন না। এক সেকেন্ড আগেও আপনাকে নেওয়া হবে না যদি তার সময় না হয়। অতএব ভয় পাওয়ার কি আছে? মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। একটি বাস্তব ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। বছর দুয়েক আগে আরব আমিরাতের অর্থাৎ দুবাইতে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি ছিল? আমাদের বাংলাদেশি এক শ্রমিক, অর্থাৎ সিলেটের এক শ্রমিক, সে 10 তলা বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু সে মারা যায়নি। একেবারে সত্যি কথা, এটা পত্রিকায় কিন্তু এসেছিল। কেন মারা যায়নি? 10 তলা বিল্ডিং থেকে সে নিচে পড়ে গেছে, অর্থাৎ সে কনস্ট্রাকশনের কাজ করত। 10 তলা বিল্ডিং এর উপরে সে কাজ করতেছিল, হঠাৎ করে পা পিছলে সে নিচে পড়ে গেছে, কিন্তু সে মারা যায়নি। তার বাম হাতটা নিচে পড়েছিল, অর্থাৎ বডির নিচে পড়েছিল বিধায় বাম হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে বাম হাতটা প্যারালাইজড হয়ে গিয়েছিল, কিন্তু সে মারা যায়নি। কারণটা কি? কেন সে মারা যায়নি? সুন্দরভাবে সবাই বলে দেবেন তার হায়াত ছিল। হ্যাঁ, 100% রাইট, তার হায়াত ছিল, অর্থাৎ দুনিয়াতে তার রিজিক আছে, সেই জন্য সে মারা যায়নি। যে কোনো একটা উছিলায় সে বেঁচে গেছে। 10 তলা বিল্ডিং থেকে সে তো রাস্তার মধ্যেও পড়তে পারতো, বা আরেকটা বিল্ডিং এর সাথে বা দেওয়ালের সাথে বাড়ি খেয়ে সে তো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারতো। কিন্তু সে কোথায় পড়েছিল? সে পড়েছিল ওই বিল্ডিং এর নির্মাণ কাজের জন্য যে বালি স্তূপ করে রাখা হয়েছিল, সেই বালুর উপরে সে পড়েছিল। এটা কে করেছিল? এটা ওই বিধাতাই করেছে, ওই মহান স্রষ্টাই করেছে, আল্লাহ বা ভগবান তিনিই করেছে। অর্থাৎ তিনি তাকে বাঁচিয়ে রাখবেন, তার হায়াত রয়ে গেছে, সেই জন্য সে মারা যায়নি। তার দুনিয়ার বুকে এখনো রিজিক রয়ে গেছে, সেই জন্য সে মারা যায়নি। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, আপনারা সেটা নিজেরাও জানেন, কিন্তু তারপরেও এই চিন্তাগুলো চলে আসে। সব কিছু বুঝেন, তারপরও এই চিন্তাগুলো চলে আসে। গ্রামের ভাষায় একটি কথা আছে যে, মাতবর সাহেব আপনি বিচার যাই করেন, তাল গাছ আমার এখানেই থাকবে। অর্থাৎ যতই মোটিভেশনাল কথা আপনাদের বলা হোক, কিন্তু সমস্যাটা রয়েই যাবে। কারণটা কি? কেন সমস্যা রয়ে যাবে? ভিডিওর শুরুতে যে একটি কথা বলেছিলাম, অর্থাৎ এক দিদি ভাই বলেছিল যে স্যার আপনাদের ভিডিও আমি নিয়মিত আপনাদের ভিডিও দেখি, এমন একটা ভিডিও করুন যে ভিডিওটি দেখার পরে আমি সুস্থ হয়ে যাব। সেই দিদি ভাই এবং আপনারা যারা এই সমস্যায় আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কেন বের হইতে পারতেছেন না? এই যে মোটিভেশনাল কথা যে বললাম, এত সুন্দর কিছু যুক্তি আপনাদের দিয়ে দিলাম, তারপরও কেন এখান থেকে বের হইতে পারতেছেন না? দারুণভাবে আপনার সময়টা পার হবে।
যারা ভিডিওটা দেখতেছেন তারা আজকে মনে মনে ভাববেন একেবারে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছি, আজকে দিনটা ভালো যাবে, রাতটাও কোনো রকম ভালো যাবে। কিন্তু কালকে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখনই কিন্তু আবার সেই একই অবস্থা, অর্থাৎ মৃত্যু ভয়টা কিন্তু তখন আবার শুরু হয়ে যাবে। কারণটা কি, কেন আবার শুরু হয়ে যাবে? কারণটা হলো এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা ফ্রি দেখতেছেন। অর্থাৎ ওই দিদি ভাইয়ের কথাই বলতেছি, তিনি বছর দুয়েক হলো আমাদের ভিডিও দেখতেছে, নিয়মিত নাকি সে আমাদের ভিডিওগুলো দেখে, কিন্তু ভিডিও তো ফ্রি দেখে। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা তো ভিডিও ফ্রি দেখতেছেন, হয়তো 2-1 টাকার এমবি খরচ হচ্ছে, কিন্তু ভিডিওর জন্য তো আলাদা কোনো টাকা দিতে হচ্ছে না। যদি বলা হতো একটা ভিডিও দেখবেন 5,000 টাকা দেবেন, তখন কি করতেন? তখন আমি যা বলতাম তাই শুনতে বাধ্য হতেন এবং সেটা মনের উপর চাপ সৃষ্টি করত। ওই যে টাকার চাপ, টাকার একটা যন্ত্রণা আছে, টাকা খরচ করে ভিডিও দেখতেছেন, সেই জন্য মনের উপর চাপ সৃষ্টি হতো। কিন্তু ভিডিও তো ফ্রি দেখতেছেন, মনের উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে না। এই কথাগুলোই যদি আবার কাউন্সিলিংয়ে বলা হতো তখন কি হতো? 100% সুস্থ হয়ে যেতেন। চ্যালেঞ্জ, 100% সুস্থ হয়ে যেতেন। কারণ কাউন্সিলিং টাকা দিয়ে করতে হতো, কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয়, কাউন্সিলিং বা সাইকোথেরাপি টাকা দিয়ে করতে হয়। সেই কথা অর্থাৎ আমারই কথা আপনি শুনবেন, কিন্তু যখন টাকা খরচ করে শুনবেন তখন আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। টাকার আলাদা একটা যন্ত্রণা আছে, টাকার আলাদা একটা মানসিক চাপ আছে, সেই চাপটাকে কাজে লাগিয়ে আপনাকে এখান থেকে বের করে আনতে পারবো। মাত্র 3 দিনের মধ্যে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে যদি সঠিকভাবে আপনাকে কাউন্সিলিং করানো হয়। মাত্র 3 দিনের মধ্যে আপনার মধ্য থেকে ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সূচিবায়ু সমস্যা, সমকামিতা, আইবিএস, হস্তমৈথুনের নেশা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে যদি সঠিকভাবে আপনাকে 3টা দিন কাউন্সিলিং করানো হয়। ওই যে টাকা দিয়ে যে কাউন্সিলিং করতে হবে সেই জন্য সুস্থ হয়ে যাবেন। তাই ওই দিদি ভাইয়ের মতো বলতেছি, সারা জীবন ভিডিও দেখতে থাকবেন, মাগার এখান থেকে বের হইতে পারবেন না। হয়তো অনেকেই এখন মনে কষ্ট পাচ্ছেন যে উনি আবার এতক্ষণ পরে কি বলতেছে, ভিডিও করতেছে সুস্থ হওয়ার জন্য, আবার এতক্ষণ পরে কি বলতেছে। যেটা সত্যি সেটা আপনাদের বলতেছি, আমাদের ভিডিও ভিউ হওয়ার জন্য আপনাদের বলতেছি না যে আজকে ভিডিও দেখেন কালকেই আপনি সুস্থ হয়ে যাবেন। না, এত সহজ না, আপনি পারবেন না, এত সহজ না। আপনাকে টাকা খরচ করে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আপনি যতই নাটক করেন আর যা কিছুই করেন কোনো লাভ নেই। কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে যদি আপনি এই সমস্যার সমাধান পেতে চান, যদি মানসিক সমস্যা থেকে আপনি মুক্ত হতে চান, যদি দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা থেকে আপনি নিজেকে বের করে আনতে চান, আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করতেই হবে। যেখান থেকে করেন, যার কাছ থেকে করেন, করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই।